আসসালামু আলাইকুম, স্বাগতম দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ইসরায়েলের এইলাদ বন্দরে ঘাপটি মেরে আছে মার্কিন রণতরী। রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, টানা বিমান হামলা ইসরায়েলের। আর্মেনিয়া ও আজারবাইজান চিরকালের জন্য যুদ্ধবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। প্রতি মাসে 50,000 রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। কারণ ইরানের জলসীমার খুব কাছেই মার্কিন যুদ্ধবহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এর বিপরীতে তেহরানও তাদের যুদ্ধের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে, যা পরিস্থিতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পারস্য উপসাগর এবং এর আশেপাশের এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রণতরী এবং সাবমেরিন অবস্থান নিয়েছে, যার মূল উদ্দেশ্য হল এই অঞ্চলে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের যে কোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের ওপর কড়া নজরদারি রাখা। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার এই বিশাল যুদ্ধবহরের উপস্থিতি কেবল নজরদারির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি তেহরানের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল হতে পারে। অন্যদিকে ইরান সরকারও বসে নেই। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় বা সার্বভৌমত্বের ওপর যদি বিন্দুমাত্র আঘাত আসে, তবে তারা কঠোরতম জবাব দিতে প্রস্তুত। এমনকি ইরানের রেভলিউশনারি গার্ড কোরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের মিসাইল ইউনিট এবং ড্রোন স্কোয়াডগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তের নোটিশে তারা অ্যাকশনে যেতে পারে। এই ঘটনাপ্রবাহের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের নিরাপত্তা নিয়ে বিশ্ববাজারে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের মোট তেলের এক বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় এবং যদি এখানে কোনো সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং গ্লোবাল সাপ্লাই চেনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আমেরিকার এই খুবই গুরুত্বপূর্ণ এবং কৌশলগত একটি খবর সামনে এসেছে, যা ইসরায়েল এবং গাজার চলমান সংঘাতের মাঝেই লোহিত সাগরের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সর্বদক্ষিণের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এইলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল রণতরী একেবারে নিঃশব্দে অবস্থান নিয়েছে, বা যাকে বলা হচ্ছে ঘাপটি মেরে বসে আছে। এইলাদ বন্দরটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লোহিত সাগরের মাধ্যমে এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যের প্রধান রুট এবং লোহিত সাগর পাড়ি দিয়ে সুয়েজ খালের দিকে যাওয়ার জন্য এই রুটের কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন রণতরীর এই অবস্থানে থাকাটা কেবল কোনো সাধারণ টহল বা রুটিন ভিজিট নয়, বরং সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত লোহিত সাগর থেকে ধেয়ে আসা যে কোনো ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করার জন্য একটি ফ্লোটিং ফোর্ট্রেস বা ভাসমান দুর্গ হিসেবে কাজ করছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ইয়েমেন এবং লোহিত সাগরের আশেপাশের এলাকা থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু হামলার চেষ্টা চালানো হয়েছে, আর ঠিক সেই প্রেক্ষাপটে এইলাদ বন্দরে মার্কিন ডেস্ট্রয়ার বা ক্রুজার শ্রেণীর জাহাজের উপস্থিতি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বা আয়রন ডোমকে আরও শক্তিশালী করার একটি যৌথ উদ্যোগ। এই রণতরীতে থাকে অত্যাধুনিক রাডার সিস্টেম, যা কয়েকশো কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের মিসাইল বা বিমানের গতিবিধি শনাক্ত করতে পারে এবং ইজিস কম্ব্যাট সিস্টেমের মাধ্যমে সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম, যা এই মুহূর্তে ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তাছাড়া এইলাতে মার্কিন উপস্থিতির আরেকটি বড় কারণ হল এই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে একটি কড়া বার্তা দেওয়া যে ইসরায়েলের ওপর বড় কোনো হামলা হলে আমেরিকা সরাসরি তা প্রতিহত করতে প্রস্তুত। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম কিছুটা নিয়ন্ত্রিত হলেও মার্কিন জাহাজের বিশাল কাঠামো দূর থেকেই গতরাতের ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যের আকাশকে আক্ষরিক অর্থেই আগুনের গোলায় পরিণত করেছিল। কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান রাতভর শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে এবং এর জবাবে ইসরায়েলও চালিয়েছে টানা বিমান হামলা, যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে।
সামরিক সূত্র এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়েছে, যার আলোর ঝলকানি তেল আবিব এবং জেরুজালেমের আপাশে দেখা গেছে, এবং সাইরেনের শব্দে সাধারণ মানুষ সারা রাত বাংকারে কাটাতে বাধ্য হয়েছে। ইরানের দাবি, তাদের এই হামলাটি ছিল পূর্ববর্তী ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ, এবং তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যারো ডিফেন্স সিস্টেম ও ডেভিড স্লিং বেশিরভাগ ইরানি মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে, তবে কিছু মিসাইল যে মাটিতে আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে তা স্যাটেলাইট ইমেজে স্পষ্ট হয়ে উঠছে। এর ঠিক পরপরই ইসরায়েলি বিমানবাহিনী বা আইএএফ তাদের সর্বাধুনিক F-35 এবং F-16 যুদ্ধবিমান দিয়ে ইরানের অভ্যন্তরে এবং তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর অবস্থানে টানা এবং তীব্র বিমান হামলা শুরু করে, যা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের সামরিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী দেখা গেছে, কিন্তু এর মাঝে সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে রাতের আকাশ চিরে ছুটে যাচ্ছে আগুনের গোলা, আর নিচে জনবসতি। ককেশাস অঞ্চলের দীর্ঘদিনের বৈরী দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানকে নিয়ে একটি অত্যন্ত ইতিবাচক এবং আশা জাগানিয়া খবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দাবি করেছেন যে এই দুই দেশ চিরকালের জন্য যুদ্ধবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির পথে তারা অনেকটাই এগিয়ে গেছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলে আসছে, যার ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক চাপের মুখে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে যে যুদ্ধের মাধ্যমে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এবং এক বিবৃতিতে জানিয়েছেন যে তার মধ্যস্থতা বা তার টিমের কূটনৈতিক প্রচেষ্টার ফলে দুই দেশের নেতারা একমত হয়েছেন যে তারা আর রক্তপাত চান না এবং এখন থেকে তারা অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার দিকেই বেশি মনোযোগ দেবেন। এই ঘোষণা যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে এটি হবে আধুনিক ককেশাস ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক বিজয়, কারণ এই অঞ্চলের অস্থিতিশীলতা কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর সাথে রাশিয়া, তুরস্ক এবং ইরানের ভূরাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। শান্তি চুক্তির শর্তগুলো কি হতে পারে তা নিয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে সীমান্ত নির্ধারণ, বন্দি বিনিময় এবং নাগোর্নো কারাবাখ অঞ্চলের জাতিগত আর্মেনীয়দের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়গুলো এতে প্রাধান্য পাবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি ফোনালাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাদের ইতিবাচক মনোভাব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে আসা সবশেষ খবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ভয়াবহ পরিকল্পনার কথা জানা গেছে, যেখানে তিনি দাবি করেছেন যে তার সামরিক বাহিনীর লক্ষ্য হল প্রতি মাসে অন্তত 50,000 রুশ সেনা হত্যা বা যুদ্ধের ময়দান থেকে অকেজো করে দেওয়া, যা যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই ধরনের পরিকল্পনা বা ঘোষণা যুদ্ধের ইতিহাসে বেশ বিরল, কারণ সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে নির্দিষ্ট সংখ্যক শত্রু সেনা নিধনের টার্গেট ঘোষণা করেন না। কিন্তু জেলেনস্কির এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেন এখন অ্যাট্রিবিউশন ওয়ারফেয়ার বা ধীর গতিতে শত্রুপক্ষের শক্তি কমিয়ে আনার কৌশলে মনোযোগ দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে প্রতি মাসে 50,000 সেনা হতাহত করার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ইউক্রেনকে তাদের আর্টিলারি, ড্রোন হামলা এবং ফ্রন্টলাইন কমব্যাট বা সম্মুখ যুদ্ধের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে, এবং এর জন্য প্রয়োজন হবে পশ্চিমা বিশ্বের কাছ থেকে নিরবিচ্ছিন্ন অস্ত্র ও গোলা বারুদের সরবরাহ। জেলেনস্কি প্রশাসনের যুক্তি হল রাশিয়ার বিশাল জনবল এবং রিজার্ভ ফোর্সের বিরুদ্ধে টিকে থাকার একমাত্র উপায় হল তাদের এত বেশি পরিমাণে জনবল বা ম্যান পাওয়ার লস করানো যাতে ক্রেমলিন বাধ্য হয়ে পিছু হটে বা আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কারণ রাশিয়ার মতো শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে এত বিপুল সংখ্যক ক্যাজুয়ালিটি ঘটানো ইউক্রেনের নিজস্ব বাহিনীর জন্য বিশাল ঝুঁকির কারণ হতে পারে, এবং এতে ইউক্রেনীয় সেনাদের প্রাণহানির সংখ্যাও বাড়তে পারে। যুদ্ধের এই পর্যায়ে এসে উভয় পক্ষই যেন একে অপরকে নিশ্চিহ্ন করার প্রতিযোগিতায় নেমেছে, যেখানে মানবিক দিকটি পুরোপুরি গৌণ হয়ে পড়েছে।
রাশিয়ার পক্ষ থেকে এখনও এই নির্দিষ্ট সংখ্যার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তারা দনবাস এবং অন্যান্য অঞ্চলে তাদের ডিফেন্স লাইন বা প্রতিরক্ষা ব্যূহ আরও শক্তিশালী করছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে।